আবারও কাঞ্চনপুর ধর্মনগর সড়কে বড়সড় দুর্ঘটনা, আর সেই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে দুজন। জানা গেছে যে কাঞ্চনপুর ধর্মনগর সড়কের ধর্মটিলা এলাকায় আনুমানিক ঠিক দুটো নাগাদ অটো এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়, আর সেখানে বাইকে থাকা দুই ব্যক্তি গুরুতর আহত হয়। আহতদের মধ্যে একজনের চোখে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ঘটনায় আহত হন কাঞ্চনপুরের শুকনাছড়া এলাকার বাসিন্দা 32 বছরের যতীন্দ্রনাথ এবং ধর্মনগরের রামনগর এলাকার বাসিন্দা 38 বছরের সঞ্জয় দেবনাথ। দুর্ঘটনার পর তাদের দ্রুত কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা আহতদের অবস্থার বেগতিকে দেখে প্রাথমিক চিকিৎসা সেরে উন্নত চিকিৎসার জন্য তাদের ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করে। তবে আহতরা ধর্মনগর জেলা হাসপাতালে পৌঁছালে চিকিৎসক মনোজ দেবনাথ এবং সন্দীপক রায় চিকিৎসা শুরু করেন। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা আগরতলা জিবি হাসপাতালে রেফার করে। কি বলছেন চিকিৎসক শোনাবো। অ্যাকচুয়ালি আজ কাঞ্চনপুর থেকে বাইক অ্যাক্সিডেন্টে দুজন গুরুতর অসুস্থ ব্যক্তি হাসপাতালে আসেন। হ্যাঁ, একজনের তো অবস্থা ভীষণ গুরুতর, ওনার চোখ টোকগুলি সবগুলি ইনজিউর্ড হয়ে গেছে, হাতেও ইনজিউর্ড আছে একজনের। ওদের তো আমাদের হাসপাতালে, আমরা কাঞ্চনপুর থেকে প্রাথমিক চিকিৎসার পরে আমাদের হাসপাতালে রেফার করা হয়। আমাদের হাসপাতালে আমরা আরো কিছু চিকিৎসা করি, আমরা চোখের ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করি। ওনার চোখটা খুব বিশেষ ক্ষতিগ্রস্ত, তো ওনাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ওনাদের রেফার করা হয়। তো ওনারা আগরতলা জীবিতে যেতে ইচ্ছুক না, ওনারা বলছেন শিলচর চলে যাবেন, তো শিলচর চলে গেছেন। ওদের মধ্যে কারোর নাম জানা গেছে? হ্যাঁ, ওদের দুজনের মধ্যে নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে জিতেন্দ্রনাথ, বয়স 35 বছর, উনি কাঞ্চনপুর শুকনাছড়ার বাসিন্দা। আর একজন হচ্ছেন সঞ্জয় দেবনাথ, 28 বছর, উনি রামনগরের বাসিন্দা। ওদের এখন শারীরিক অবস্থা তো মোটামুটি দুজনের উন্নতির পথে, কিন্তু জিতেন্দ্রনাথ যিনি, উনি একটু বেশি গুরুতর অসুস্থ হওয়ায় ওনাকে রেফার করা হয়েছে। কোথায়? আপনারা শুনলেন চিকিৎসকের বক্তব্য। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। তবে পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে। আহতদের শারীরিক অবস্থার দিকে নজর রয়েছে চিকিৎসকদের। তবে দ্রুত চিকিৎসার জন্য তাদেরকে যেহেতু জিবি হাসপাতালে রেফার করা হয়েছে, সেক্ষেত্রে এই ঘটনার সাথে কারা যুক্ত বা কার ছিল দোষ, কে দ্রুত গতিতে এসে পেছন থেকে ধাক্কা মারে, সবটা বিষয় ইতিমধ্যে কিন্তু পুলিশ জানার চেষ্টা করছে এবং পুলিশ তদন্তেই কিন্তু আসল রহস্য বেরিয়ে আসবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।